তো ডিভিসির এই জল ছাড়া একসঙ্গে এতটা জল ছেড়ে দেওয়া, এবং যেহেতু ডিভিসির পলি কোনোদিনই পরিষ্কার করা হয়নি গত 50 বছরের বেশি সময় ধরে, সুতরাং নাব্যতা কম, ড্রেজিং হয়নি, জল উপচে পড়ে যাচ্ছে, জল উপচে চলে আসছে কোথায়? তিনটে জেলার অবস্থা সবচেয়ে খারাপ। তার মধ্যে হুগলির কথা বলতে হবে, তার মধ্যে হাওড়ার কথা বলতে হবে, মেদিনীপুরের কথা বলতে হবে। হুগলির বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। তা খানাকুল হতে পারে, আরামবাগ, তারকেশ্বর, পুরসুরা। আজ মুখ্যমন্ত্রী ঘুরে দেখেন, পুরসুরা ঘুরে দেখেন, আরামবাগ ঘুরে দেখেন। এরপর মুখ্যমন্ত্রী যান ঘাটালের কি পরিস্থিতি তা দেখতে। ঘাটাল এমন একটা জায়গা যেখানে প্রত্যেক বছর মানুষ বানভাসী হয়ে যান। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে মানুষের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছেন, জানার চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন যে তাদের কিভাবে আরেকটু সুবিধা দেওয়া যায়, তাদের কাছে ন্যূনতম খাবার, শুকনো খাবার, ওষুধ, খাবার, জল কিভাবে দেওয়া যায়, তাদের সঙ্গে সেখানে দাঁড়িয়ে কথা বলেছেন, প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। সেখানেই ছিলেন আমার সহকর্মী আবিরের সঙ্গে আমি একবার সরাসরি কথা বলবো। আবির, আমরা যদি দেখি গত 1 মাসেরও বেশি সময় ধরে এই আরজিকরের ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে এবং বিরোধীরা একরকম কোণঠাসা করার চেষ্টা করেছে রাজ্য সরকারকে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আজ দুর্গত মানুষদের পাশে, যারা আক্ষরিক অর্থেই জলে পড়ে রয়েছেন, তাদের সঙ্গে দেখা করতে জলে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মমতা ম্যাজিক কি অটুট রয়েছে? কি দেখলে তুমি? প্রথমত হচ্ছে 2024-এর লোকসভা নির্বাচনে রাজ্যের রাজনৈতিক লড়াইয়ের মাঝেও তৃণমূল কংগ্রেসের ফল ভালো হয়, এবং এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে অনেকেই বলতে শুরু করেছিলেন যে মানুষের মনের কথা বোঝার জন্য নিচুতলার কি সমস্যা সেটাকে নির্দিষ্ট করে তৃণমূল কংগ্রেস বুঝে ফেলতে পেরেছিল। এরপর ফল বেরোনোর পর দেখতে পাওয়া গেল যে এই আরজিকরের ঘটনা নিয়ে গোটা দেশ উত্তাল, এবং তার একটা বড়সড় প্রভাব এই রাজ্যেতে পড়েছে, এবং প্রশাসনিক এবং রাজনৈতিকভাবে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলই হোক, তারা কোণঠাসা করার চেষ্টা করেছে হচ্ছে প্রশাসনকে এবং অবশ্যই শাসক দলকে। এবং এরই মধ্যে বিভিন্ন ধরনের প্রতিবাদ কর্মসূচি, বিভিন্ন ধরনের আন্দোলন, সেগুলোকে ঘিরে আবর্তিত হওয়া বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি, তার ঘিরেও রাজনৈতিক চর্চা অব্যাহত থেকেছে। কিন্তু তৃণমূলের বরাবরের জন্য বক্তব্য ছিল যে তাদের কাছে ইউএসপি হচ্ছে, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামাঞ্চলগুলোতে পৌঁছে যান বা যে কোনো জায়গাতে পৌঁছে গিয়ে মানুষের সাথে সহজে মিশে যেতে পারেন, এবং কোন সময় কোন অঞ্চলের মানুষের কি ধরনের অসুবিধা রয়েছে তার প্রেক্ষিতে বুঝে নিয়ে সেই জায়গাতে পৌঁছে যাওয়া। বর্তমান অবস্থাতে দাঁড়িয়ে তুমি যদি দেখো এই যে বন্যা পরিস্থিতির প্রভাব একদিকে হচ্ছে 2 বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, হুগলি, হাওড়া, 2 মেদিনীপুরের বিস্তীর্ণ জায়গায়, সমস্ত জায়গাতে পড়েছে। ফলে বৃহত্তর অংশের এই জায়গার মধ্যে তৃণমূল কংগ্রেসের একদিকে চেয়ারপারসন হিসেবে, অন্যদিকে মুখ্যমন্ত্রী হিসেবে তার পৌঁছে যাওয়া, এবং বিশেষ করে যেটা যে রাস্তাতে দেখতে পাওয়া গেছে যে মহিলাদের সঙ্গে কথা বলা বা মহিলারা পাল্টা তার সঙ্গে কথা বলছেন, এগিয়ে আসছেন এই বিষয়কে সামনে রাখা। ফলে অনেকেই বলছেন যে আরজিকরের ঘটনা নিয়ে বিরোধীরা যখন সুর চড়াতে শুরু করছে, বিভিন্ন ক্ষেত্রে দাঁড়িয়ে শাসক দলকে বা সরকারকে চেপে ধরার কৌশল নিয়েছে, তখন পাশে আছি এই বার্তা দেওয়ার জন্য এই অবস্থাতে দাঁড়িয়ে রাস্তাতে বেরোনো এবং কথা বলা তৃণমূল কংগ্রেসও বুঝিয়ে দিতে চাইছে, বা প্রশাসনিক স্তর থেকেও বুঝিয়ে দেওয়া হচ্ছে যে তারা মানুষের কাছে যাওয়ার জন্য সচেষ্ট এবং তারা মানুষের পাশে রয়েছেন। ফলে সেদিক থেকে দেখতে গেলে রাজনৈতিক মহলের আলোচনাতেও যে মমতা ম্যাজিক এভাবেই বোধহয় কাজ করা শুরু করতে চায় বা কাজ করবে, এবং সেই বার্তাটাই আজকে বিশেষ করে এই দীর্ঘ পথ একেবারে পুরসুরা থেকে শুরু করে আরামবাগ, খানাকুল, গোঘাট হয়ে ঘাটাল হয়ে ফের মেদিনীপুর সার্কিট হাউসে এসে পৌঁছানো পর্যন্ত যেভাবে তিনি জনসংযোগ সারলেন, সেটাও তৃণমূলকে এবং সরকারকে অনেকটা বেশি অক্সিজেন দিচ্ছে এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে। ধন্যবাদ আবির। এবং যে কথা তুমি বলছিলে যে ঘাটালে মানুষের সঙ্গে কথা বলা, মানুষ কেমন রয়েছেন, কিভাবে রয়েছেন, তাদের কি কি সুবিধা দেওয়া যেতে পারে, কি হলে ভালো হয়, কথা বললেন কোথায় না জলের মধ্যে দাঁড়িয়েই। একবার সেই ছবি দেখে নেওয়া যাক। টানা বৃষ্টি, নদীগুলি ফুলে ফেপেই ছিল, এর উপর জল ছেড়েছে ডিভিসি, এতেই ভাসছে ঘাটাল। পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার ঘাটালে যান মুখ্যমন্ত্রী। ঘাটালের রানীর বাজারে হাঁটু জলে দাঁড়িয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কথা বলেন জেলা শাসকের সঙ্গেও।
এটা ম্যান মেড ফ্লাড করা হয়েছে। ঘাটালে মাস্টার প্ল্যান আজকে 20 বছর ধরে কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে, ওরা করলো না বলে রাজ্য সরকার থেকে আমরা ডিপিআর রেডি করছি। এটাও তো 2 বছর লাগবে কাজটা আমাদের করতে। এটা প্রায় 1,500 কোটি টাকার প্ল্যান, এটা আমরা করে দেবো। শিলাবতী নদীর জলে ভাসছে ঘাটাল পুরসভা এবং গ্রামীণ এলাকা, রাস্তায় চলছে নৌকা। এখানটা দিয়ে কিন্তু গাড়ি চলতো, বাস, অটো সহ এই গাড়ি এই রাস্তা দিয়ে চলতো, বড় বড় গাড়ি এই রাস্তা দিয়ে চলতো। কিন্তু এই রাস্তায় এখন গাড়ি চলার মতন পরিস্থিতি নেই। এখানে নৌকো দিয়ে একমাত্র যাতায়াত করতে হচ্ছে, কার্যত জলপথ হয়ে গিয়েছে এটা। এখন জলের সব পরিস্থিতি খুব ভয়াবহ। হ্যাঁ, এখানে নৌকা ছাড়া কেউ পথে চলতে পারে না, আর নৌকা ছাড়া কেউ যেতেও পারবে না। জল চারদিকে থই থই করছে। শিলাবতী কেঠিয়া নদীর জলে ভাসছে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। ঘাটাল পুরসভার 17টি ওয়ার্ড, এর মধ্যে 13টি ওয়ার্ডই জলমগ্ন। জলে ডুবেছে রাস্তা, জলে ডুবেছে বাড়ি, অনেকেরই ঠিকানা এখন ত্রাণ শিবির। আমাদের বাড়ি ডুবে গেছে, একদম ডুবে একবার ধান যে ছিল সে ধান শুদ্ধনও ডুবে গেছে। আমরা এখানে এসে রয়েছি এই যে রাস্তায়। নৌকায় চেপে এদিন ঘাটালের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক। ঘাটালের খড়ার পুরসভারও বেশ কয়েকটি এলাকা জলমগ্ন। প্লাবিত দাসপুর ও চন্দ্রকোনার বিস্তীর্ণ এলাকা খোলা হয়েছে ত্রাণ শিবির। সমস্যা বলতে আমাদের জলের খুব সমস্যা হচ্ছে, জল পাচ্ছে না, সব তো ডুবে গেছে, কোন মানে সুযোগ সুবিধা কোনোই নেই। ঘাটাল পুরসভার 10 নম্বর ওয়ার্ড বড় প্রতাপনগর এলাকা, এখানে শ্মশানও ভাসছে। সব ডুবে গেছে। হ্যাঁ, বেলেঘাটা চুটলিতে বন্যার কারণে শুকনো কোনো জায়গা পেলেন না। নেই, কোনো শুকনো নেই, সব ডুবে গেছে। ঘাটাল মহকুমার চন্দ্রকোনা 1 নম্বর ব্লক, এখানকার হিরোধরপুরে জলবন্দী বেশ কিছু পরিবার। ঘাটাল থেকে ক্যামেরায় রাজীব কুমার সিং এর সঙ্গে উজ্জ্বল রায় এবং সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।